ধারাবাহিকের শুরুতেই আমরা দেখি মোহনা আদিদের বাড়িতে আসলে বাড়ির সবাই তাকে দেখে রেগে যায় এবং চলে যেতে বলে। মোহনার সাথে আসা ব্যক্তিটি বলেন, আপনারা মোহনাকে দেখে উত্তেজিত হয়ে গেলেন কেন? আমি ডেকেছি ওকে। আদিকে সুস্থ করতে গেলেই ওকে দরকার। আদির বাবা বলেন, আপনি হয়তো জানেন না, তাই ডেকে এনেছেন। এই মেয়েটার কোনো সাহায্য আমাদের লাগবে না। তখন শুভ বলে, তুমি আবার কি উদ্দেশ্য নিয়ে এসেছ মোহনা? আমি কিন্তু আবার তোমাকে পুলিশে দেব। মোহনা বলে, আমি একজন ডাক্তার, ডাক্তারি পাশ করার সময় আমাদের একটা শপথ নিতে হয় যে আমাদের যত বড় শত্রুই হোক, সে অসুস্থ হলে তাকে চিকিৎসা করতে আমরা বাধ্য। তাই বাধ্য হয়েই আমি এসেছি। তখন মোহনা তার আগের কাজের জন্য ক্ষমা চায়। মোহনা শুভলক্ষ্মীকে বলে, তোমার সাথে আমার আর কোনো লড়াই নেই, আমি নতুন করে আমার জীবনটা শুরু করতে চাই। পরের দৃশ্যে দেখা যায় আদি বলছে, আমাকে কি সারা জীবন এই খাঁচাতেই থাকতে হবে? সে দেখতে পায় খাবারের ট্রে রাখা। তখন আদি বুঝতে পারে মোহনা আজকে সারাদিন আসবে না, তাই সে পালানোর চেষ্টা করতে থাকে। এদিকে দেখা যায় মোহনার এইসব কথাতেও কেউ গলে না, তাই তারা কেউ মোহনাকে আদির ডাক্তার হিসেবে কিছুতেই চাচ্ছেন না। তখন ওই ডাক্তার মহিলা বলেন, আমি তো আপনাদের ব্যাপারে জানি না, কিন্তু আদির ভালোর জন্যই আমি মোহনাকে ডেকেছি। আদির মা বলেন, আমাদের ছেলের ভালো আমরা বুঝব, তার জন্য এই কালনাগিনীকে এই বাড়িতে ঢোকানোর দরকার নেই। সবাই মোহনাকে বেরিয়ে যেতে বললে মোহনা চলে যেতে চায়। তখন নকল আদি পিছন থেকে গিয়ে মোহনার হাত ধরে তাকে আটকায়। আদির ঠাম্মি বলেন, দাদুভাই, তুমি এই মেয়েটাকে আটকাচ্ছ যে? শুভর এত বড় ক্ষতি করেছে, আমাদেরকে সর্বশান্ত করেছে। সবাই আদিকে না করে। তখন আদি বলে, আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে, তাকে এভাবে তাড়িয়ে দিলে তো ভালো দেখায় না। মোহনা মনে মনে ভাবে, এই ছেলেটা বেশি পাকা হয়েছে। আমি তো ওকে এটাই দেখাতে এসেছিলাম যে এই বাড়ির কেউ আমাকে দেখতে পারে না, তাই রোজ এসে ওর সাথে দেখা করা আমার পক্ষে সম্ভব না। মোহনা তখন নিজের ফাঁদে নিজেই পড়ে যায়। নকলাদি মোহনাকে কাছে চায়, তাই সে মোহনাকে আটকাতে চেয়েছিল। তখন মোহনা একটা অজুহাত দিয়ে বেরিয়ে যেতে চাইলে শুভ তাকে আবার ফিরিয়ে আনে। শুভ বলে, তুমি যদি সত্যি আমার স্বামীকে সুস্থ করতে পারো, তাহলে আমার কোনো সমস্যা নেই, তুমি তোমার চিকিৎসা শুরু করতে পারো। তখন মোহনা পুরোপুরি ফেঁসে যায়। মোহনা আর কোনো অজুহাতও দেখাতে পারে না। এখন থেকে মোহনাকে রোজ এসে নকল আদির সাথে সময় কাটাতে হবে। বাড়ির সময় না করলেও শুভ সবাইকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়। এদিকে তো নকল আদির মনে লাড্ডু ফুটতে থাকে। তখন একজন মোহনা আর আদিকে উপরের ঘরে নিয়ে যায়। মোহনার সাথে আসা ডাক্তার আদির চিকিৎসা শুরু করেন, আর আদির বোন দরজার সামনে দাঁড়িয়ে থাকে। মোহনা আদির বেডরুম দেখে মনে মনে বলে, বেচারা এখন খুব কষ্টে আছে। মোহনার সাথে আসা ডাক্তার আদিকে জিজ্ঞেস করেন, আপনার কি কি সমস্যা হচ্ছে আমাকে একটু বলুন তো? নকল আদি বলে, অসুবিধা তো অনেক। তখন সে ডাক্তারকে জলের বোতলটা দিতে বলে। এই সুযোগে সে মোহনাকে ইশারা করে তার কাছে যাওয়ার জন্য। মোহনা বিরক্ত হয়ে নকল আদির পাশে গিয়ে দাঁড়ায়। ডাক্তার তাকে আরও প্রশ্ন করেন, আর নকল আদি সবকিছুর উল্টোপাল্টা উত্তর দেয়। এদিকে দেখা যায় আদির ফোনে একটা মেসেজ আসে, আর সে হাসি মুখে সেখান থেকে চলে যায়। নকল আদি তখন মোহনার হাত চেপে ধরে। মোহনা টান মেরে সরিয়ে নেয়। নকল আদি ডাক্তারের সাথে কথা বলতে বলতে মোহনাকে টান দিয়ে নিজের কাছে এনে একটা চুমু খায়। ডাক্তার তখন আদির প্রেসক্রিপশন লেখায় ব্যস্ত। ডাক্তার আদিকে নিউ ইয়র্কের কথা জিজ্ঞেস করলে সে বলে, আমার কিছু মনে পড়ে না, কিন্তু কেউ মনে করিয়ে দিলে মনে পড়ে। তখন মোহনা ডাক্তারকে বলে, আমার মনে হয় আদির একটা সিটি স্ক্যান করা দরকার, তাতে করে ব্রেন ড্যামেজ হয়েছে কিনা সেটা অন্তত ধরা পড়বে। তখন নকল আদি বলে, আমার ঘিলু পরীক্ষা হবে নাকি? আমি খুব ভালো আছি। মোহনা বলে, ভালো আছো কিনা খারাপ আছো সেটা পরীক্ষা করলেই বোঝা যাবে, এত টেনশন করছো কেন? আমি তো আছি, আমি পরীক্ষা করে রিপোর্ট আপনার হাতে দিয়ে দেব। আর এই সব কথা বাড়ির লোকদের বলার দরকার নেই, নইলে তারা টেনশন করবেন। আজকের পর্ব এখানেই শেষ।